প্রিয় বন্ধুরা, 2022-এ মোটরোলা যেইভাবে কাজ করছে তারা প্রত্যেক মাসে একের অধিক স্মার্টফোনকে লঞ্চ করছে। এই মাসেও তারা সেম টু সেম একই কাজ করবে। আর এই মাসে তারা 7 তারিখে আরেকটা 8 সিরিজের অন্তর্গত নতুন ফোন নিয়ে আসছে, মোটরোলা এজ 30 নিও। এই ফোনটার ফার্স্ট লুক সামনে চলে এসছে, 100% স্পেসিফিকেশন, পুরো 100% স্পেসিফিকেশন সামনে চলে এসছে। কি প্রাইস হবে আর এই ফোনটাকে কারা পারচেস করবেন, কারা করবেন না, কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের বাংলা ভাষায়। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। আর কোথাও গিয়ে যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের পরিবারকে ভালো লাগে, তাহলে আমাদের পরিবারের সাথে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, মোটরোলা এজ 30 নিও, এই ফোনটার নামটা যতটা বড়, এই ফোনটার ফর্ম ফ্যাক্টরটা কিন্তু ততটাই ছোট। একটা কম্প্যাক্ট সাইজের আমরা ডিসপ্লে পাচ্ছি, 6.28 ইঞ্চির POLED প্যানেল পাচ্ছি। হ্যাঁ, POLED ফুল HD প্লাস 120 হার্জের আমরা রিফ্রেশের সাপোর্ট পেয়ে যাচ্ছি, তার মানে টপ ক্লাস আমরা ডিসপ্লে পাচ্ছি। আর এই ডিসপ্লেটাও কিন্তু একটা থিনেস্ট ডিসপ্লে হতে যাচ্ছে, তার মানে এই ফোনটার ডিসপ্লেতে যে নিচের বেজেলগুলো রয়েছে, যে সাইডের বেজেলগুলো রয়েছে, এটা কিন্তু অনেকটাই কম আপনারা পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র POLEDর জন্যই এটা সম্ভব। একটা দুর্দান্ত প্রাইস রেঞ্জেও আসবে। সমস্ত কিছু বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তো বন্ধুরা, এই ফোনটার যদি আমি ক্যামেরা সেটআপের কথা বলি, পেছনে কোনো 3-4টে ক্যামেরা নেই, দুটো সলিড ক্যামেরা পাচ্ছি। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এর মধ্যে EIS OIS দুটোর সুবিধা দিয়ে দিয়েছে। আর সঙ্গে আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছি 13 MP, মানে 8 MP ক্যামেরা কিন্তু পাচ্ছি না, 13 MP পাচ্ছি। এবং দুটো ক্যামেরাই এখানে সলিড ক্যামেরা, প্রপার ক্যামেরা, OIS এর সাপোর্ট কিন্তু মেন ক্যামেরায় থেকে যাচ্ছে। আর ফ্রন্টে আমরা সেন্টার পাঞ্চ হলে 32 MP ক্যামেরা পেয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ফুল এইচডিতে ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবো, কেননা এখানে যে প্রসেসরটা দিচ্ছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। হ্যাঁ, সেই 695 প্রসেসর, 5G প্রসেসর, 6nm বেস্ট প্রসেসর, মানে একটা প্রপার প্রসেসর পাচ্ছি। কিন্তু ওই 4K রেকর্ডিং আমরা করতে পারবো না, এটা কিন্তু এই প্রসেসরের একটা ড্রব্যাক। এই প্রসেসরের মধ্যেও আপনারা 5G অনায়াসে চালাতে পারবেন, সমস্ত কিছু ব্যান্ড এর মধ্যে সাপোর্ট করবে, যেটা ইন্ডিয়াতে আসছে। পরবর্তী সময় বাংলাদেশে 5G লঞ্চ হচ্ছে, অনায়াসে আপনারা 5G কিন্তু এর মধ্যে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যদি এই ফোনটার ফর্ম ফ্যাক্টরের কথা বলি, বিল্ড কোয়ালিটির কথা বলি, মোটরোলা যেই রকম বিল্ড কোয়ালিটি দেয়, প্লাস্টিকের, পলিকার্বনেট, গুড কোয়ালিটির প্লাস্টিক এই ফোনটার মতো তারা দিচ্ছে। এবং এই ফোনটাও কিন্তু থিনেস্ট ফোন হতে যাচ্ছে, মানে যথেষ্ট পাতলা একটা ফোন হবে। POLED প্যানেল এখানে ইমপ্লিমেন্ট করেছে, তার মানে বুঝতেই পারছেন কতটা পাতলা হবে। তাছাড়াও এখানে বেজেল, যেটা আমি বললাম, বেজেল কিন্তু অত্যন্ত আপনারা থিনেস্ট বেজেল পেয়ে যাচ্ছেন, একটা কম্প্যাক্ট সাইজের প্রপার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ফোনটার ব্যাটারিতে আমরা 4024 mAh এর ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 33, মানে 33 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি না, সিঙ্গেল বটম ফাইডিং স্পিকার আমরা পাচ্ছি। যদি এই ফোনটার আমরা সফটওয়্যার সেকশনের কথা বলি, সফটওয়্যার সেকশনেও কিন্তু কোনো বাগ ফাল্লুক থাকছে না, মানে এখানে নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পাচ্ছি, Android 12 ইনবক্স পাচ্ছি, এবং 3 বছর আমরা এখানে লাগাতার সিকিউরিটি আপডেট পেতে থাকবো এই ফোনটার মধ্যে। এখানে দুটো ভ্যারিয়েন্ট মোটরোলা লঞ্চ করবে, 6GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি। কোনো মেমোরি কার্ড আপনারা আলাদাভাবে লাগাতে পারবেন না, একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড, বা এখানে দুটো সিম কার্ড আপনারা লাগাতে পাচ্ছেন। এখানে মেমোরি টাইপ ইউজ হচ্ছে UFS 2.2 এবং LPDDR5X নেই, 4X এর র্যাম কিন্তু এখানে ইউজ হচ্ছে। তো বন্ধুরা, এই ফোনটার যদি সর্বশেষ আমি প্রাইসের কথা বলি, এই ফোনটা আসছে ইন্ডিয়াতে 22,000 টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্ট, যেটা কিনা 6GB, কিন্তু অফার দিয়ে এই ফোনটার দাম 20,000 টাকার মধ্যে চলে আসবে। আপনারা সকলেই জানেন এখন যে মোবাইলগুলো লঞ্চ হচ্ছে প্রথম দিন থেকেই এখানে বান্ডেল অফারের সাথে আসছে, মানে ব্যাংকিং অফারের সাথে আসছে, এক্সচেঞ্জ অফারের সাথে আসছে। এই ফোনটাও সেম টু সেম একই অফারের মধ্যেই আসবে। ধরা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট 20,000 টাকার মধ্যে অফার দিয়ে আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটা আনঅফিসিয়ালি যদি বাংলাদেশ মার্কেটে আপনারা খোঁজ করেন, মানে এটা লঞ্চ হওয়ার পরেই নিশ্চয়ই পাবেন, তাহলে নির্দ্বিধায় কিন্তু এটা আপনারা 23,000 25,000 টাকা এইরকম প্রাইস প্যাকেটের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। মোটরোলা অফিসিয়ালি লঞ্চ করবে কিনা জানি না, কিন্তু করলে দেরি করেই লঞ্চ করবে, খুব তাড়াতাড়ি কিন্তু মোটরোলা বাংলাদেশে যখন ইন্ডিয়াতে লঞ্চ করে তারপরেই কিন্তু বাংলাদেশে তারা লঞ্চ করে না, একটু সময় নিয়ে তারা লঞ্চ করবে। তো এই ফোনটা তারা কারা পারচেস করবেন, ফর্ম ফ্যাক্টর অনুযায়ী কম্প্যাক্ট সাইজের ডিসপ্লের ফোন যারা কিনতে পছন্দ করেন, ও POLED প্যানেল পাচ্ছি, এটা কিন্তু তাদের জন্য সেরা ফোন। এই রকম কম্প্যাক্ট সাইজের ডিসপ্লের ফোন কিন্তু এখন দাম দিয়েও কিনতে পারবেন না, কারণ প্রত্যেকটা ফোনের কিন্তু সাইজ এখন আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, 6.67, 6.58 এইরকম বড় বড় ফোন চলে আসছে। তো কম্প্যাক্ট সাইজের জন্য এই ফোনটা সেরা ফোন।
এছাড়াও এর মধ্যে যে ডিসপ্লে রয়েছে এটাও প্রপার লেভেলের একটা ভালো ডিসপ্লে আপনারা পাচ্ছেন। ক্যামেরা সেটআপে যদি তাকাই উল্টো পাল্টা ক্যামেরা থাকছে না, 2 মেগাপিক্সেলের প্রপার ক্যামেরা সেটআপ পাচ্ছি, কিন্তু কালার অ্যালগোরিদমটা কিন্তু মোটরোলার পুরোপুরি ন্যাচারাল থাকে, মানে পাঞ্চি টাইপের কালার, আই কাচি কালার এইগুলো একদম চাইবেন না, এগুলো এডিট করে আপনারা করে নিতে পারবেন, কিন্তু ন্যাচারাল কালারটা কিন্তু আপনারা অবভিয়াসলি পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় জিনিস স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি, নিয়ার স্টক অ্যান্ড্রয়েড উইথ মোটরোলার যে টেক্সচারগুলো থাকে, তার মানে এখানে আমরা বাগ ফ্রি, নিয়ার বাগ ফ্রি ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি। তো এতগুলো এখানে পয়েন্ট রয়েছে। এছাড়াও যারা চিন্তা ভাবনা করছেন ডুয়েল স্টিরিও স্পিকার দরকার, দাম একটু কম, আমার ফোনের মধ্যে অনেক রকমের ফিচার্স দরকার সফটওয়্যারে, মানে MIUI এ যেমন ফিচার্স রয়েছে, রিয়েলমিতে যেমন ফিচার্স রয়েছে, ভালো পাঞ্চি কালার দরকার যখন আমি ফটো তুলবো, তাদের জন্য এই ফোনটা নয়। কিন্তু যারা এখানে মোটামুটি ইউজ করবেন, ডে টু ডে ইউজ করবেন, ছোটোখাটো গেম ফেম খেলবেন, ছোটোখাটো মানে মোটামুটি একটা মিডিওকার গেম খেলবেন, তাদের জন্য এই ফোনটা প্রপার উইথ 5Gর ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আশা করি বলতে পারলাম। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।